360টা বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা মেন ঘটনা বাবাজি আশ্চর্য ঘটনা হলো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে বাবা ইসলামকে জিন্দা করার জন্য জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা ইমামে হোসেনকে যদি আমরা মহব্বত করে যদি অন্ধকার কবরে যাই বাবাজি মরার পর জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা মুহররম মাসের 10 তারিখে আমরা করি নফল দুটো রোজা কি করি না মুহররম মাসের 10 তারিখে বাবা খিচড়ি বানাই মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করি মুহররম মাসের 10 তারিখে কোরআন খানি করি মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে আসর রাত্রিতে বাবাজি আল্লাহর ইবাদত করি এটাই বাবা হোসেনি মুসলমানদের পরিচয় এখন বাবা কিছু দল বাড়িয়েছে তারা বলছে মুহররম মাসের 10 তারিখে বলছে বুক কাটা চলবে কে বলছে মুহররম মাসের 10 তারিখে আগুনের উপরে হাঁটা চলবে কে বলছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি গলা কাটা চলবে কে বলছে মুহররম মাসের 10 তারিখে রক্ত ঝরানো চলবে এ বাবাজি এটা সুন্নিদের আকীদা নয় সুন্নিদের আকীদা নয় এটা হলো বাবা শিয়াদের আকীদা বাবাজি সুন্নিরা কখনো বুক কাটে না সুন্নিরা কখনো বাবা রক্ত ঝরায় না সুন্নিরা কখনো আপনার গুনার কাজ করে না সুন্নিরা করে মুহররম মাসে 10 কোরআন তেলাওয়াত জালসা মিলাদ খিচড়ি বানাই বাবাজি মুহররম মাসে আল্লাহ ইবাদত করে এটাই বাবা সুন্নিদের পরিচয় জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন কি গো বুঝছেন না চলে আমি আপনাদের সম্মুখে জীবনীটা ধরে নাকি ইমাম হোসেনের বয়স মাত্র বাবাদের 3 দিনকার বাচ্চা এই মাইক না একটু মাইক এই মাইকের আওয়াজ ঠিক করো গলা টানছে বেরাদার ইমাম হোসেনের বয়স কদিনকার ছেলে 3 দিনের এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার টুক করে আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন আসার পরে বলতে চায় বিটি ফাতেমা এ বিটি ফাতেমা তবে ইমামে হোসেনকে দাও আমার কোলে তুলে দাও বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আমার আব্বাজান ইমামে হোসেনকে আপনার কোলে আমি তুলে দেব ও আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি কি করবেন বলুন না বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে জগো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহগামী করতে চাই জোর বলেন সুবহানাল্লাহ আমার নবীজি কি করেছেন ইমাম হোসেনকে নিয়েছে বাবাজি কোলে আদর সহগ করতেছে কেমন ভাবে গালে একবার চুমা দেয় ঠোঁটে একবার চুমা দেয় কপালে চুমা দেয় বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে বা ফেলতে লেগেছে কি করতে লেগেছে এখন কারবালার জীবনী যদি আপনার শুনতে চান ইমাম হাসান হোসেনের জীবন যদি শুনতে চান তো কমসে কম 7 রাতের দরকার আছে কদিন বললাম ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে পড়াবে না কিন্তু অনুভব 7 দিন যদি আপনাদের সম্মুখে জীবনী করা যায় তো শুনে একটু মজা লাগবে এই 3 দিনে কোনটা বলবো কোনটা বাদ দেবো বাজি জীবনী বক্তাদের বাবাজি টেনশন লেগে যায় বুঝলেন না টেনশন লেগে যায় তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি ছিল জানা আছে জোরে বলেন না সুবহান হযরত আলী জোরে বলেন কি বললাম হযরত আলী আর ইমাম হাসান ইমাম হোসেনের আম্মার নাম কি
হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এ সোনা মানিকের মা ফাতেমা দেখতেছেন কি ব্যাপার আমার আব্বাজান ইমাম হোসেনকে নিয়ে কিছুক্ষণ পর আদর সহ করতেছিল এখন আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতে আছে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা ইমাম হোসেনকে বাবা নিয়ে আদর সহ করতে করতে বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী মুস্তাফাকে বলতে আছে বলো গো আমার আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন ও গো আব্বাজান আপনি দুই চোখে মুবারকের পানি কেন ঝরাতেছেন আমার নবী বলতেছে ও বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না যদি তোমাকে বলা যায় তুমিও চোখের পানি ফেলায় কান্না করতে লাগবে মা ফাতেমা বলছে বলা আব্বা গো ও আব্বা জান আপনি একবার বলুন না আব্বা জান আপনি কিসের জন্য কান্না করেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন বলো গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম গালে চুমা দিছিলাম কপালে চুমা দিছিলাম ঠোঁটে চুমা দিছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজ দিয়ে বলছে বলে নবী গো ইমাম হোসেনের গালে চুমা না দিয়ে কপালে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলায় চুমাটা দেন জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা বলছে আম্মাজান ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বললে কেন কিসের জন্য বলেছে বলুন আমার নবী বলছো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো কিসের জন্য দিতে বলেছে তোমাকে যদি আমি বলে দিই তুমি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবে এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো আমার আব্বাজান আপনাকে বলতে হবে চোখের পানি ঝরায়া কেন কান্না করতে আছেন আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসেনের গলাতে আল্লাহ চুমা দিতে বলেছে কারণ জানলেন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি মাইকে খুব কষ্ট হচ্ছে মাইকে খুব কষ্ট হচ্ছে গলা টানছে ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন
বললেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন বাবা যে মুসলমান মেয়েরাও মা ফাতেমা বলছো গো আমার আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বলো গো আমার বিটি ফাতেমা গো তবে শুনো গো কারবালাতে ইমাম হোসেন শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা করার জন্য হাদিসকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য ইতিহাসকে জিন্দা করার জন্য এই বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে কারবালায় শহীদ হয়ে যাবে দেখেন এখানে 50 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম হে সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন কি বলছে আপনি জান্নাত বলতেছে আব্বা জান আমি কারবালার ময়দান আমি দেখতে চাই জোরে বলেন আমার নবী বলতেছেন বলে বিটি ফাতেমা তুমি যে কারবালা দেখবা এইখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর আর তুমি বলছো কারবালা দেখবা তোমাকে পরে আমি নিয়ে যাব পরে নিয়ে যাব তবে বিটি ফাতেমা শোনো এখন তোমাকে কারবালাতে নিয়ে যাব না এখন কারবালার ময়দান যদি আমি তোমাকে নিয়ে যেতে কমসে কম 1 মাস লাগবে কিন্তু মা ফাতেমার বিশ্বাস ছিল কি বিশ্বাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন বলে আবেদন এটাই বলো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি ইমামে হোসেনকে এতটা মহব্বত করি গো এতটাই মহব্বত করি আমার বিটি ফাতেমা আমার মহব্বতে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাইতেছো ও গো বিটি ফাতেমা এখন তোমাকে কারবালার ময়দান দেখাবো না মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি আপনার গাছ বানাতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বার সামনে কাঁধ এসে যদি সালাম জানাতে পারে আমার আব্বা জানে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে জোর বলেন না সুবহানাল্লাহ 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 বলতেছে বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই জোর বলেন আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা 300 থেকে 350 মাইল দূর তোমাকে অন্য টাইমের ভিতরে গিয়ে কারবালার ময়দান দেখাবো কিন্তু খাতুন জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে নিশ্চয় আমার আব্বা জানে এখনই কারবালার ময়দান দেখাবে জোরে বলেন কার বিশ্বাস ছিল জোরে বলেন না খাতুনের জান্নাতে জোরে বলেন নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখাবে যখন বাবা যে কথা বলার পরে আমার নবী বলতেছে বিটি ফাতেমা তাইলে তুমি কারবালা যাবা বলে আব্বা জান যাব কিন্তু বেটে গো
তবে শুনে রেখে দাও এ বেটি ফাতেমা, তোমাকে কারবালার ময়দান আমি দেখাবো, একটুখানি ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা কারবালা বলে চিৎকার দিল, এ কারবালা কোথায় আছো একবার দেখা দাও। জোরে বলেন কারবালা বাবা 300 থেকে 350 মাইল রচনা বাবা। কারবালা আমার নবীর সাথে বাবা কথা বলতে লেগেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবীজি, ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আমার কাছে আসবা নাকি? কারবালা বাবা কথা বলো না বাবা। আমার নবী বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন, তুমি কি আসবা নাকি? আমার বাবা কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে বলে কারবালা, ওগো কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলেছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই। কারবালা বাবা রে আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবী যখনই বলেছে বলে কারবালা আমি তোমাকে এখনই দেখতে চাই। বাবা দি কারবালা এসে জানো বাবা হাজির হয়ে গেল। বাবা দি কারবালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ বলে আপনার নবীকে সালাম দিল। আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমিও, কিন্তু আমার সাথে সাথে আমার বিটি ফাতেমা দেখতে চাই। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরাও, যখন বাবাদের কথা বলো বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এই কারবালার ময়দান যখন বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও হাজির হয়ে গেছে। আমার নবী বলছে ও বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান, একবার মন ভরে দেখে নাও। জোরে বলেন আপনি জান্নাত কারবালার ময়দানটা দেখতে আছে। জোরে বলেন জি কারবালার ময়দান দেখতেছে। আর বলছে বলা পাগো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি একটু বলুন না বলুন লও। আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু পথ দেখাবো। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলে বলো গো আমার জিবরিল জলদি করে হাজির হও। ওগো জিবরিল আমিন জলদি করে হাজির হও, জলদি করে হাজির হও। বাবা যে কারেন্টের মতো জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আমার জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, আমার নবী মুস্তাফার হাতে যখন মাটি মোবারকটা দিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? বেরাদার আমার নবী বলছে ও বিটি ফাতেমা এই মাটির একটা বিশাল বড় গুণ আছে গো। বলে কি গুণ? আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে আজকে বলা যাবে না। বলে কেন গো আব্বা জান? আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, মা ফাতেমা বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। আপনি যে মাটিগুলো কারবালা থেকে নিয়ে আসলেন ও গো আব্বা জান মাটির ভিতরে কি গুণ আছে বলুন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা
ওগো বিটি ফাতেমা এই মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালা ময়দান আরে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান তিনি মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মদিনা সগরা কান্দে মদিনাতে আরে সকিনা কান্দে মদিনাতে আরে আলী আসগার কাঁদে শুধু পানির জন্য শহীদ হলো আলী আসগার পানির জন্য শহীদ হলো আলী আসগার রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে ফরাত নদীর 3 দিন ধরে পানি বন্ধ পানি নেলে জীবন কলন আরে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান এই কারবালার ইতিহাস শুনতে গেলে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছে যদি মন দিয়ে না শুনেন তো বক্তার এদিকে মন লাগবে না আপনাদের শুনতে ভালো লাগবে না জি এই যে আমার হাফেজ আসলাম মোহাম্মদ হাফেজ আসলাম রিজভী সাহেব তিনি আমাকে কমসে কম কত মাস হবে 2 থেকে 3 মাস আগে আমার কাছে ডেট লিখিয়েছে যে হুজুর এই ডেটটা অন্য ডেটে ছিল কিন্তু ওনারা আবার দ্বিতীয়বার ডেট চেঞ্জ করেছে এই তারিখে করেছিল তো বাবাজি মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে একটা কথা বলে যাই যে এই যে আপনাদের সম্মুখে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কোথা থেকে বললাম মুর্শিদাবাদ থেকে আপনাদের এই বিহারে আমি এসেছি কিছু হাদিস কোরআনের জ্ঞান এবং আপনাদেরকে কিছু ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শোনাবার জন্য নাকি বলছে কি গো ঠিক না জীবনী শোনার জন্য কিনা তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা যদি মানুষজন আপনারা মন দিয়ে যদি না শুনে তাহলে পরে আমাকে বলতে ভালো লাগবে কি গো বলতে ভালো লাগবে না বাবাজি এই সোনামানিকের একটু মন দিয়ে শুনুন আমার নবী মুস্তাফা মাটি গুলো নিয়ে আপনার কান্না করতেছে রে বাবা কান্না করতে করতে আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান এই মাটি গুলো তো রক্ত লালে লাল হয়ে যাবে কিন্তু আব্বা গো এই মাটি গুলো কার কাছে রাখবেন কার কাছে মাটি গুলো রাখবেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা মাটি গুলো কাকে দিব এটাই মনে মনে ধারণা করতে আছি মা ফাতেমা বলছে আব্বাজান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন ওগো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন আমি কাচের শিশির ভিতরে আমি যত্ন করে ভরে রেখে দেব আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না মা ফাতেমা বলতেছে বলো আমার আব্বাজান এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দেন ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দেন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার জানো হতে পারবে না ইমাম হাসান মা ফাতেমা বলছে
বলো গো আমার আব্বা জান এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার, ও গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি। বেনাদার মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জান আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আব্বা ওই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন। আমার গায়বের সংবাদদাতা আমি বলছো গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম উম্মে সালমাকে ডাকা হলো বাবা। উম্মে সালমাকে ডাকার পরে বলছো গো উম্মে সালমা, তবে শুনে রেখে দাও এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, হুজুর গো এই মাটির কি কারণ, কি গুনাহগুন আছে বলুন। আমার নবী বলছো গো উম্মে সালমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আর এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন বুঝবা ইমাম হুসাইন দুনিয়ায় আর